হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর বট রেসিপি। আজকের রেসিপির জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণ আমি রেডি করে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই একটি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পটেটো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পটেটোগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখন পটেটোর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে নুন আর শুকনো লঙ্কার গুঁড়োটা আলুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। পটেটোগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ঝাঁঝরির সাহায্যে সমস্ত পটেটো কড়ার মধ্যে থেকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত পটেটো তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও প্রয়োজন মতো সর্ষের তেল। এখন আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। সমস্ত উপকরণ আরও 1-1.5 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সময় খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা বটটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে প্রায় 3-4 মিনিট মতো বটটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। প্রায় 3-4 মিনিট বটটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর ফালি করে রাখা একটি কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন এই ক্ষেত্রে ঝালটাকে কম বেশি করে নিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে বটটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি বটটাকে আরও বেশি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই বটটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দেব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি অল্প একটু মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ বটের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা পটেটোগুলোও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কয়েক মিনিট সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এই ক্ষেত্রে বটটা সিদ্ধ হওয়া নিয়ে কোনো টেনশন নেই, কারণ আগে থেকেই বটটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছিল। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ। টমেটো কেচাপটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। প্রায় 5-6 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে একবার নেড়েচেড়ে দিচ্ছি। এই সময়ে সমস্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রেসিপিটাকে মাখা মাখা করে নামিয়ে নেব। রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করার জন্য একটি বাটির মধ্যে তুলে নেব। এইভাবে গরুর বট রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।